আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত বন্ধুরা, আমরা কিছুদিন আগে মৌন এবং তার হাজব্যান্ড যে হবে নিলয়, তার একটি ভিডিও শ্যুট দিছিলাম আপনাদের কাছে। ওই ভিডিওতে গুরুত্বপূর্ণ কিছু কথা বলা হয়েছিল, কিন্তু তার ব্যতিক্রম ঘটে গেছে। অর্থাৎ কয়লা ধুইলে যে ময়লা যায় না, এটাই হলো বাস্তবতা। নিলয় বলতিছে মৌন তার ব্যাপারে কোনো কথাই বলে নাই, আর মন বলতিছে নিলয় আমাকে বলছে যে বিয়ার পরেও এই খারাপ কাজ করে আমার জীবন জীবিকা নির্ভর করতে অথবা নেশার টাকা জোগাতে হবে। বিষয়টি একটু অন্যরকমের মনে হয়, কিন্তু এই নিয়ে আমরা পরবর্তীতে তার কাছে জিজ্ঞাসাবাদ করলাম, মনের কাছে অর্থাৎ এই মেয়ের কাছে। সে এর একটি বড় ধরনের ভিডিও আমাদের হাতে আছে। আমরা জিজ্ঞাসাবাদ করার পরে সে সেই কথাগুলো বলেছে, আর মনের ভাইও সেখানে অবস্থান করছিল, অর্থাৎ নিলয়ের ভাই। আমরা সেই ভিডিওটাও আপনাদের মাঝে দিব। আর নিলয় পরবর্তীতে মনকে নিয়ে যে কথাগুলো বলেছে, সে প্রয়োজনে টাকা পয়সা দিবে, 50,000 টাকা দিয়ে তার কাছ থেকে বিদায় নেবে প্রয়োজনে, তারপরও সে তাকে বিবাহ করতে চায় না। আসলে আমি প্রথমেই বলেছিলাম আপনাদেরকে, কয়লা ধুইলে ময়লা যায় না, এটা কি বাস্তবতা? না। কিছুদিন আগে একটি ফারিয়ার ভিডিও দেখেছেন, তারপরে মুনের ভিডিও, সামনে আরও 2টা মেয়ের ভিডিও আমরা শ্যুট করেছি। এখানে বিভিন্ন সময় বিভিন্ন রকমের মানুষ বিভিন্ন রকমের কথা বলবে। সেই কথাগুলোকে আশ্রয় এবং প্রশ্রয় না দিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। অর্থাৎ আমরা কাজ করব, কাজের বিনিময়ে হয়তো 10টা বা 15টা 20টা বা 50টা মেয়ের ভিতরে যদি 2টো মেয়ে সঠিক পথে আসে বা 5টা মেয়ে সঠিক পথে আসে, এটাই হলো তার বাস্তবতা। আর যদি 50টা মেয়ের আমরা ভিডিও শ্যুট করলাম, সেখান থেকে আমি টাকা ইনকাম করলাম, প্লাস 50টা মেয়েই কিন্তু একটা মেয়েও সঠিক পথে আসলো না অথবা ইসলামের পথে আসলো না, বা আমার কথা শুনে সে ইসলামের কোনো কাজই করলো না, ঠিক, অথবা তার বিয়ে শাদী হলো না, এমন যদি হয়ে যায়, ঠিক আছে, তাহলে সেটা আমার ব্যর্থতা, সেটা আমার ব্যর্থতা। আর যদি দেখা যায় 50টা মেয়ের ভিতরে 5টা মেয়ে ইসলামের পথে এসেছে আর 45টা মেয়ে ইসলাম ছেড়ে বের হয়ে গেছে, তাদের আগের জগতে ফিরে গেছে, তারা অনৈতিক কাজ জেনায় তারা লিপ্ত হয়েছে আবার, বা তাদের বিবাহ শাদী হয়েছে, তারপরে তারা জেনায় আবার লিপ্ত হয়েছে, তাহলে আমরা বুঝতে পারবো যে 5টা মেয়ের উছিলায় হয়তো আল্লাহ আমাকে মাফ করবে, অথবা কিছুটা হলেও আল্লাহর দরবারে মেহনত কবুল হয়েছে, এই জন্যই 5টা মেয়েকে আল্লাহ দিনের দায় হিসাবে কবুল করেছে। আমরা কিন্তু অনেক সময় অনেক মানুষকে নিয়ে কথা বলেছি, যে বেল মনের বিবাহ যদি না হয়, অর্থাৎ বিবাহ একদম শেষ পর্যায়ে, কিন্তু এখন তারা কবুল বলাটা শুধু বাকি, আর তাদের গার্জিয়ান একত্রিত করা বাকি, আর কাজই থাকবই, কাবিননামা লিখব শেষ। কিন্তু এই শেষ মুহূর্তে এসে তাদের বিয়েটা যেভাবে ভেঙে যাচ্ছে বা ভেঙে গেছে, আমি মনের জন্য অন্য ছেলে দেখব বা অন্য কাউকে দেখব এমনটা কিন্তু নয়। একটা ভিডিও শ্যুট করার পরে এখানে প্রায় হাজার হাজার মানুষ কমেন্ট করে, আমি ওই মেয়েকে বিবাহ করতে চাই। ভাই, দেশে তো মেয়ের অভাব পড়ে নাই যে তাকে আপনাদের বিবাহ করতে হবে। হ্যাঁ, তার 1000 মেয়ের ভিতরে 2-1 জনকে আমরা সেখানে নিয়ে যাই, অথবা তাদের পরিচিত যদি থাকে, বা ওই মেয়ের যদি কোনো আগের লিঙ্ক থাকে, কথাবার্তার পরিচিত থাকে, তাকে আমরা তার সামনে কথা বলিয়ে তারপরে তাকে ভিডিও শ্যুট করে আমরা বিবাহ করার জন্য যা যা প্রয়োজন সেটা তারা ব্যবস্থা করবে, আমরা দায়িত্ব নিতে চাই না। কিন্তু 10,000 মানুষ যদি কমেন্ট করেন বা 1000 মানুষ যদি কমেন্ট করেন যে আমি তাকে বিবাহ করতে চাই, এখন মেয়ে একটা, আর সেই মেয়েটা তো অত চরিত্রও ভালো না, তাহলে ওই একটা মেয়েকে কেন আপনারা 1000 লোক বিবাহ করতে চান? প্রশ্ন এখানে। সবাই কি বিবাহ করতে পারবেন? একজন প্রয়োজন, 1000 তো প্রয়োজন নাই। আর বিষয় হলো যে অনেকে এটি নিয়ে সমালোচনা করে, অনেক ভালো ভালো মুফতি, মুহাদ্দিস, আলেম, বিশেষজ্ঞ, তরুণ ভক্তা আছে, বিভিন্ন সময় এইসব ভিডিও শ্যুট নিয়ে মিথ্যা বানোয়াট, অথবা এই ভিডিও শ্যুটগুলো কেন করা হয় বা এই কাজগুলো কেন করি, বিষয়টা একটু সিরিয়াসলি নেবেন। মূল বিষয় হলো যে 1 নম্বরে, আমি যেই স্থানে গিয়ে ভিডিও শ্যুট করেছি, কেউ ছিল খারাপ মেয়ে, কেউ ছিল তাদের জীবনই খারাপ, কেউ ছিল তাদের চরিত্র খারাপ, কেউ ছিল নেশাগ্রস্তর সাথে জড়িত, কেউ ছিল অবৈধভাবে টাকা রোজগার করার পথে,
এখন যে যে পথই হোক না কেন, যে যেখানেই কাজ করুক না কেন, ইসলামের একদম পুরোপুরি বাইরে, যেটাকে দেহ দিয়ে, দেহ বিক্রি করে যেই টাকাগুলো রুজি করতে হয় বা জেনা করে, সেটাকে সম্পূর্ণ খারাপ টাকাই বলা হয়, হারাম টাকা বলা হয়। আর সেখানে গিয়ে যদি ভিডিও শ্যুট করা, এটা যদি তাদের মুখে সমালোচনা হয়ে যায় বা তাদেরকে মনে করি যে আমরা ছোট হয়ে যাচ্ছি, আসলে মূলত তারাই ছোট হয়ে যাচ্ছে। এটার বিরোধিতা শুধু তারাই করবে। আমি যেই ভিডিও শ্যুট করেছি তার বিরোধিতা তারাই করবে যারা ইসলামের বিরোধিতা করবে, অর্থাৎ যারা জেনা করে। যারা জেনা করে সেখানে গেলে আর মেয়ে পাবে না, আমি সেখান থেকে মেয়েদেরকে বের করে নিয়ে আসার চেষ্টা করছি, এখন সেখানে তারাই প্রতিবাদ করবে। তারাই প্রতিবাদ করবে যেখানে হোটেল মালিকগণ, হোটেলের কর্মচারীগণ, খারাপ হোটেলে যারা দেহ ব্যবসা করতে, তাদের দেহ ব্যবসায় বাটা লেগে যাবে, তারা প্রতিবাদ করবে। এখানে যারা নেশাগ্রস্ত আছেন, গাঁজা মদ বিক্রি করেন, এখান থেকে আমি গাঁজাখোর বের করে আনতেছি, তাদের ব্যবসায় বাটা লেগে যাবে, এজন্য তারা এর বিরোধিতা করবে। আমি তো কোনো আলেম সমাজের বিরোধিতা করতে পারে না। হ্যাঁ,